সবাইকে নমস্কার। আজ একজন অভিভাবক আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, স্যার, আমার ছেলে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ভবিষ্যতে চাকরির স্কোপ কেমন? এই ব্রাঞ্চ কি নেওয়াটা কি ঠিক হয়েছে? আমার মনে হলো এই প্রশ্নটা শুধু একজন অভিভাবকের নয়, অনেক ছাত্রছাত্রী কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ঠিকমতো জানে না। তাই আজ খুব সহজ করে বিষয়টা বলি। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং মানে শুধুই কিন্তু বাড়ি তৈরি করার ইঞ্জিনিয়ার নয়। একটা দেশ যখন উন্নত হয় তখন শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রি বড় হয় না। রোড, ব্রিজ, মেট্রো, রেলওয়ে, এয়ারপোর্ট, হসপিটালস, ফ্যাক্টরি, স্মার্ট সিটি, পাওয়ার প্ল্যান্ট, টানেল, পোর্ট, এই সব কিছুর পেছনেই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্সের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর মূল কাজ হলো একটা বড় প্রজেক্ট কিভাবে পরিকল্পনা করা যাবে, কত খরচ হবে, কত সময় লাগবে, কোন টেকনোলজি ব্যবহার হবে, কোয়ালিটি কিভাবে বজায় থাকবে এবং প্রজেক্ট কিভাবে একটা সাকসেসফুলি শেষ করা যাবে। অর্থাৎ এখানে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা দারুণ কম্বিনেশন রয়েছে। এবার আসি কেরিয়ারের কথায়। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং পড়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্ল্যানিং ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, তারপরে কস্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, সেফটি ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করা যায়। আর কাজের ক্ষেত্র অনেক বড়। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, রিয়েল এস্টেট, মেট্রো অ্যান্ড রেলওয়ে প্রজেক্ট, হাইওয়ে প্রজেক্ট, এয়ারপোর্ট, ব্রিজ, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন, পাওয়ার প্ল্যান্ট, অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্ট, স্মার্ট সিটি প্রজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, সব জায়গাতেই কাজের সুযোগ রয়েছে। গভর্নমেন্ট সেক্টরেও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কেরিয়ার গড়ার সুযোগও রয়েছে। আর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি শুধু ইন্ডিয়াতেই সীমাবদ্ধ নয়। মিডল ইস্ট, ইউরোপ, সিঙ্গাপুর এবং বিশ্বের অনেক দেশই এক্সপিরিয়েন্স কনস্ট্রাকশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালের চাহিদা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করে, এআই এর যুগে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ কি হবে? আমি বলবো, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাচ্ছে না, বরং আরো আধুনিক হয়ে উঠছে। আজ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে বিল্ডিং ইনফরমেশন মডেলিং, ডিজিটাল টুইন, ড্রোন সার্ভে, এআই বেস প্রজেক্ট প্ল্যানিং, রোবোটিক্স, 3D প্রিন্টিং এবং ডেটা অ্যানালিসিস দ্রুত ব্যবহার হচ্ছে। তাই যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং পড়বে তারা শুধু কোর সাবজেক্ট পড়ে থেমে থাকলে কিন্তু হবে না। এর সঙ্গে অটোক্যাড, বিআইএম, প্রিমেরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডেটা অ্যানালিসিস এবং বেসিক এআই এর একটা শেখার চেষ্টা থাকতে হবে। এই স্কিল কম্বিনেশন ভবিষ্যতে তোমাকে অনেক এগিয়ে নিয়ে চলে যাবে। একটা রিয়েলিটি অবশ্যই বলবো যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সবার জন্য কিন্তু নয়। কেরিয়ারের শুরুতে অনেক কাজই সাইট বেসড হতে পারে। আউটডোর এনভায়রনমেন্টে কাজ করতে হতে পারে, বিভিন্ন প্রজেক্ট লোকেশনে যেতে হতে পারে এবং বড় বড় টিমের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। তাই যদি ফিল্ড ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো লাগে তাহলে এই সাবজেক্ট তোমার জন্য অসাধারণ হতে পারে। কিন্তু যদি শুধুই অফিস বেসড ডেস্ক জব চাও তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নাও। সবশেষে একটাই কথা বলবো, শুধু ব্রাঞ্চের নাম দেখে সিদ্ধান্ত নিও না। দেখো ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ তোমার সত্যিই ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ দারুণ কেরিয়ার করা সম্ভব। ডিগ্রি করার সময় থেকেই ইন্টার্নশিপ করো, কনস্ট্রাকশন সাইডে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাও, সফটওয়্যার শেখো, কমিউনিকেশন এবং ম্যানেজমেন্ট স্কিল তৈরি করো। আর মনে রেখো, একটি শহরের স্কাইলাইন, একটা মেট্রো, একটা ব্রিজ, একটা এয়ারপোর্ট এবং একটা হসপিটাল, এইসব কোনোদিনও এআই একা তৈরি করতে পারবে না। এর পেছনে লাগবে দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা, পরিশ্রম এবং প্রযুক্তির সমন্বয় কাজ করে। টেকনোলজি বদলাবে, কাজের পদ্ধতি বদলাবে, কিন্তু পৃথিবীতে যতদিন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ততদিন দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের প্রয়োজন থাকবে। তাই যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অবশ্যই একটি ভালো এবং প্রমিসিং কেরিয়ার অপশন।